কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার জট। বহির্নোঙরে বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় গুনতে হচ্ছে বাড়তি ফি। পাশাপাশি কাঁচামালের সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। তাই দ্রুত সংকট সমাধানের আহ্বান বন্দর ব্যবহারকারীদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রোববার পর্যন্ত অপেক্ষমান 11টি জাহাজ। এসব জাহাজে প্রায় 11,000 একক কন্টেইনার। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 53,518 একক ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেইনার ছিল 42,315 একক। 24 ঘন্টায় 8,717 একক কন্টেইনার জাহাজীকরণ ও খালাস হলেও কাস্টমস কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মবিরতির কারণে তৈরি হয়েছে বড় ধরনের চাপ। কয়েক মাস আগে বন্দরে 4 গুণ করা হয়েছে বন্দরের টেমারেজ চার্জ। তো সুতরাং এইটা তো পণ্যের মূল্যের সাথে যুক্ত হয়ে ভোক্তার উপরে পড়বে। জাহাজের টার্নআরাউন্ড টাইম বেড়ে যাচ্ছে, পণ্য খালাস হচ্ছে না, বন্দরে কন্টেনারের সংখ্যা বেড়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরে জাহাজের অতিরিক্ত সময় থাকার ক্ষেত্রে প্রতিদিন বাড়তি গুনতে হয় $10 থেকে $15,000 বিলম্ব ফি। এছাড়াও বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারলেও দিতে হয় বাড়তি ভাড়া। তাই দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। এই জায়গাগুলোতে যদি আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি এবং যাদের যে চাহিদাগুলো আছে সেগুলো যদি আমরা আগাম চিন্তা করে তাদের সাথে বসে যদি সমাধান করতে পারি, তাহলে এই চ্যালেঞ্জগুলো দেখা যাবে যে আপনার মোকাবেলা করা খুব কঠিন না। সম্পূর্ণ বিজনেসটা কিন্তু বিদেশি নির্ভর এবং আমরা যারা এখানে যারা এন্টারপ্রেনার আছে আমাদের কিন্তু মূলধনটা হচ্ছে আমাদের ব্যাংক থেকে উচ্চ সুদে আমাদের নিতে হচ্ছে। আমরা কোনোভাবে সেফ এক্সিটও নাই আমাদের কাছে এই দেশের, সুতরাং বের হয়ে যেতে পারে না। কুরবানি ঈদের লম্বা ছুটি সামনে রেখে এমন পরিস্থিতি দেশের আমদানি রপ্তানিতে বাড়তি চাপ তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।